দুই পুরসভার দুই মেয়র তারা পদ ছাড়লেন। গতকাল কৃষ্ণা চক্রবর্তী তিনি বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে ফিরহাদ হাকিম তিনি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। দুই পুরসভার দুই মেয়র তারা মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। খুব তাৎপর্যপূর্ণ অনির্বাণ, যেখানে সাংবাদিক বৈঠক করার সময় ফিরহাদ হাকিম বলছেন যে ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার হিসেবে চেয়ার রাখতে থাকতে চায় না, মানে তিনি কাজ করতে পারছিলেন না তাই তিনি পদ ছেড়েছেন। শুভজিৎ, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি তাতে কিন্তু মেয়র পদে পদত্যাগ করার পরই পুরো বোর্ড ভেঙে দেওয়ার যে বিজ্ঞপ্তি জারি বা তার যে প্রাথমিক পর্যায় সেই পর্যায়ের কাজ শুরু করে দিল কলকাতা পুরসভার প্রশাসন। এই মুহূর্তে আমরা যা জানতে পাচ্ছি যে মেয়র পদত্যাগ করার পরই কিন্তু পুরো প্রশাসনের তরফ থেকে এই পুরো বোর্ড ভেঙে দেওয়ার যে প্রস্তুতি বা পর্ব সেই প্রস্তুতি পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু আজকে জানালেন যে তিনি কিন্তু 6 মাস আগেই আজকে বাকি থাকতে কিন্তু তিনি তার নিজের পদ থেকে পদত্যাগ করছেন। তার কারণ তিনি মনে করছেন না এই পদে আঁকড়ে বসে থাকার কোনো মানে আছে। তিনি বলছেন যে তিনি নিধিরাম সর্দার হয়ে, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে কেন এই পদে বসে থাকবেন, তিনি কাজ করতে পারছেন না। 4ঠা মের যে রেজাল্ট এ রাজ্যের রাজ্য রাজনীতিতে তারপর থেকেই দেখা যাচ্ছে যে পুরসভার একাধিক কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলররা বেশি করে তারা কিন্তু কোথাও জনসংযোগে তাদেরকে দেখা যাচ্ছে না, কেউ তো এলাকাতেই নেই। এমন একটি পরিস্থিতিতে আধিকারিকদের কাছ থেকেও তিনি সহযোগিতা পাচ্ছেন না। ফলে মেয়রের চেয়ারে শুধু তিনি বসে থাকবেন এইটা তিনি কোনো মতে চান না। কারণ তিনি বলছেন যে এই চেয়ারে যে সমস্ত মনীষীরা বসে গিয়েছেন সেই জায়গায় এই চেয়ার আঁকড়ে ধরে বসে থাকলে তাদেরকেই কিন্তু অসম্মান করা হবে, এবং সে কারণে তিনি পদত্যাগ করেছেন। এবং এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি যে পুরসভার তরফ থেকে কিন্তু পুরো বোর্ড ভেঙে দেওয়ার যে সরকারি প্রক্রিয়া সেই সরকারি প্রক্রিয়া কিন্তু এক্সিকিউট হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নোটিফিকেশনও জারি করা হতে পারে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম তিনি যেটা সাংবাদিক বৈঠকে এসে বললেন যে তিনি মেয়র থাকাকালীন তাকে সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। একটি হচ্ছে আমফান ঝড়, এবং তার থেকেও বড় যেটি ছিল হচ্ছে করোনা। এবং সেই করোনা এবং আমফানের সেই সমস্ত চ্যালেঞ্জ তিনি কিন্তু সামলেছেন। শুধু তাই নয়, শহরের মানুষের জন্য মানুষকে পরিষেবা যাতে ঠিকভাবে দেওয়া যায় তার জন্য তিনি টক টু মেয়র শুরু করেছিলেন। এরকম বিভিন্ন যে কাজের খতিয়ান সেই খতিয়ান কিন্তু তিনি তুলে ধরেছেন। তবে এর পাশাপাশি তিনি কিন্তু এটাও বলেছেন যে তার কিন্তু বেশ কিছু কাজ সেই কাজ অসম্পূর্ণ রেখেই তাকে চলে যেতে হচ্ছে, এবং তিনি মনে করছেন আগামী দিন যে পুরো বোর্ড আসবে সেই পুরো বোর্ড তার এই অসম্পূর্ণ কাজ সেগুলোকে সম্পূর্ণ করবে। এই মুহূর্তে আমরা যা জানতে পাচ্ছি যে মেয়রের পদ নিয়ম অনুযায়ী মেয়র পদত্যাগ করার পরপরই কিন্তু পুরো বোর্ড সেই পুরো বোর্ড কিন্তু ভেঙে গেল। একেবারে সেই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। অনির্বাণ, আমি আবার তোমার কাছে আসবো, কিন্তু এই যে মেয়র তিনি পদত্যাগ করলেন এরপর কলকাতা পুরসভার একেবারে যাবতীয় দায়িত্ব এবং তারা পুরো বোর্ড চালানোর জন্য সব রকম ভাবে প্রস্তুত, এই পুরসভা চালানোর জন্য বলছেন কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে। শুনুন কি বলেছেন। মেয়র ফিরহাদ হাকিম মিশন দিলেন, কতটা প্রস্তুত আপনারা পুরসভাকে সামলানোর জন্য? পুরো প্রস্তুত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।